আসসালামু আলাইকুম। শুক্রবার মানে স্পেশাল কিছু রান্না বান্না, সেই সাথে একটু ঘুরতে বের হওয়া। তাই বলে কিন্তু প্রতি শুক্রবার আবার ঘুরতে যাওয়া হয় না। তো এই লাস্ট শুক্রবার আমি কি কি করলাম সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি দুপুর থেকে ভিডিওটা শুরু করছি। শুক্রবার যেহেতু, এজন্য আমার তাড়াতাড়ি দুপুরে রান্নাটা শেষ করতে হবে। ছেলেরা সবাই নামাজে গিয়েছে, তো ওরা এসেই যেন সবাই খাওয়া দাওয়া শুরু করতে পারে। আমি এদিকে আজকে একটা দেশি মোরগ রান্না করছিলাম। আমার যা বাড়ি থেকে আসার সময় এই মোরগটা নিয়ে এসেছিল, তো আজকে এটাই রান্না করে নিচ্ছি। মোরগটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে বেশ বড় সাইজেরই ছিল। রান্না করতেও কিন্তু বেশ অনেক টাইম লেগেছে। আমার অবশ্য ভুল হয়ে গিয়েছিল, আমি যদি এটা প্রেসার কুকারে রান্না করে নিতাম তাহলে ভালো হতো। এত শক্ত ছিল, একদম সিদ্ধই হচ্ছিল না। অনেক টাইম লেগেছে আমার এই মোরগটা রান্না করতে। তো যাই হোক, আমি কিন্তু এটা কড়াইতেই রান্না করে নিয়েছি। আর আমার কাছে অবশ্য প্রেসার কুকারের রান্না থেকে কড়াইতেই রান্না করে খেতে বেশি ভালো লাগে। তো আমার রান্নাও শেষ হয়ে গিয়েছে, আর এখানে শেহজাদকে আমি এখন রেডি করিয়ে দিব। শেহজাদ এখন প্রতি শুক্রবারই মাশাআল্লাহ ওর বাবার সাথে নামাজে যাওয়ার জন্য রেডি হয়ে যায়। বাচ্চাদের এভাবে প্রতি শুক্রবার নামাজে নিয়ে গেলে ওরা আস্তে আস্তে করে নামাজ পড়াটাও কিন্তু শিখে যাবে। শেহজাদও কিন্তু এখন মাশাআল্লাহ অনেকটাই শিখেছে। আর আমাকে তো প্রতিদিনই বাসায় এসে বলবে সে কিভাবে কি নামাজ পড়েছে। শেহজাদের প্রতিদিন নামাজ পড়তে যাওয়া মানে সে বাইরে থেকে কিছু না কিছু কিনা আনতেই হবে। বিশেষ করে কিন্তু এজন্যই সে প্রতিদিন নামাজ পড়তে যাওয়ার জন্য একদম পাগল হয়ে যায়। আর নামাজ শেষে তো সে বের হয়ে একদম তাকে অনেক খাবার জিনিস কিনে দেওয়া লাগবে। তো যাই হোক, বাচ্চারা যেটা চায় সেটা তো আমাদের দিতেই হবে। সেই সাথে কিন্তু একটু নামাজ পড়তে যাওয়াটাও ওর হয়ে গেল। আসসালামু আলাইকুম। জুম্মা রহমত। আসসালামু আলাইকুম। ওকে, যাও নামাজে যাও, গেট দিয়ে যাও। তো আজকে তো শেহজাদ বেশি খুশি একদম নামাজে যাওয়ার জন্য। তার নানু তাকে এই জুব্বাটা দিয়েছে, সে এটা কবে পরবে একদম পাগল হয়ে গিয়েছিল। তো বাপ বেটা মিলে সুন্দর দুইজনে জুব্বা পরে নামাজে চলে যাচ্ছে। শেহজাদকে ছোট একটা জায়নামাজও দেওয়া হয়েছে, তো আজকেও সেই জায়নামাজটাও নিয়ে যাচ্ছে নামাজ পড়তে যাওয়ার জন্য। তো যাই হোক, বাচ্চাদেরকে এভাবে প্রতি শুক্রবার নামাজে পাঠালে আস্তে আস্তে করে ওরা নামাজ পড়াটাও শিখে যাবে সুন্দর মতো। এদিকে এই যে শেহজাদ নামাজ পড়া শেষে একটা চিপস কেনা কিন্তু তার হয়ে গিয়েছে। এর আগে নাকি সে আরো অনেক কিছু খেয়ে নিয়েছে। নামাজ পড়া শেষে তারা কিন্তু আবার বাসায় চলে এসেছিল। এরপর আমরা খাওয়া দাওয়া করে আবার আমি আর আমার যা মিলে দুইজন বের হয়ে পড়লাম। আমাদের শেহজাদের ফুপির বাসায় দাওয়াত ছিল, তো আমরা এখানে সবাই মিলে চলে এসেছি। আর আমরা যাওয়ার আগে আমার আরেক যা তার দুই ছেলেকে নিয়েও চলে এসেছে। তো ওরা সব কাজিনরা মিলে একসাথে হয়ে অনেক মজা করছে। আর এই যে আমরা বিকেলবেলা একটু ছাদে উঠেছি। বাচ্চারা ছাদে বেশ কতক্ষণই খেলাধুলা করেছে। তো সন্ধ্যায় বাচ্চাদের জন্য এই যে পাউরুটি আর হচ্ছে চিকেন ফ্রাই করেছিল, আমরা সবাই মিলেই সেটা খেয়ে নিয়েছি। এরপর আমাদের রাতে যেহেতু তাড়াতাড়ি বাসায় যেতে হবে, তো আমরা এখন রাতের খাবারটা খেয়ে নিচ্ছি। ডিম ভুনা, চিকেন ফ্রাই, গরুর মাংস রান্না করেছিল, আর প্রতিটা আইটেমই কিন্তু অনেক মজা হয়েছিল। এদিকে অনেক রাত হয়ে যাচ্ছে, তো আমরা তাড়াতাড়ি করে রাতের খাবারটা শেষ করে আমাদের এখন কিন্তু বাসায় যেতে হবে। আমাদের সবারই থাকার কথা ছিল, কিন্তু বাচ্চাগুলো একসাথে হয়ে এত জ্বালাচ্ছিল যে আর থাকতে পারলাম না। তো এই যে বাসায় যাওয়ার জন্য বের হয়ে পড়েছি। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা শেয়ার করে দিবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।